আমার প্রিয় ভাই, আজকে আমি এমন একটি জিনিসের কথা নিয়ে বলবো। এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমাদেরকে প্রতিটি মুহূর্তে আটকানোর চেষ্টা করে যায়, সবার মাঝে আছে। আর এই জিনিসটা হলো একটু লম্বা ধৈর্য করে থাকা। সেই ধৈর্য আমাদের সবাইকে আধা রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চেষ্টা করে। আসসালামু আলাইকুম, আমি শামসুল। ফ্রি মোটিভেশনাল সাকসেস তোমাদের সাথে আছি। ধৈর্য কি? ধৈর্য সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। আমরা অনেকেই জীবনে বড় হতে চাই, কিছু করতে চাই, সফল হতে চাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছ আমাদের সবচেয়ে বড় বাধাটা ঠিক কোথায়? সেটা টাকা নয়, সময়ও নয়, সুযোগও নয়। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ধৈর্য ধরে রাখতে না পারা। আমার প্রিয় ভাই ও বন্ধু, আজ আমি তোমাকে এমন একটা সত্যি বলবো যা তুমি হয়তো অনুভব করেছ, কিন্তু কখনো গুরুত্ব দিয়ে ভাবনি। দেখো, আমরা সবাই কিছু না কিছু করি। তুমি জানো কি, আমরা সবাই সাকসেস হতে চাই, তাই তো আমার প্রিয় ভাই। কিন্তু সবাই কেন সাকসেস হয় না? এই কারণ হচ্ছে এই ধৈর্যটা ছেড়ে দেয়। বেশিক্ষণ যদি লম্বা করে ধৈর্য রাখতে হয়, তাহলে সবাই এটা পারে না। কেউ কেউ সাকসেস হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকে, হাল ছেড়ে দেয়নি। আবার কেউ কেউ আধা রাস্তায় গিয়ে ধৈর্যকে হারিয়ে ফেলে, হাল ছেড়ে দেয়। তাই সবাই সাকসেস হতে পারে না। প্রিয় ভাই, কেউ কেউ তো দেখবে সাহস করে কিছু না কিছু করতে লেগে গিয়েছে, কিন্তু ধৈর্য ধরে না থাকতে পারার কারণে সে সাহস করে যে কাজটিতে লেগেছিল সেই কাজটি সম্পূর্ণ না করে ধৈর্যকে হারিয়ে ফেলছে। প্রিয় ভাই, তোমাকে বলছি, তুমি তোমার নিজের ধৈর্যটা কতটুকু লম্বা আছে এই অনুযায়ী তুমি যে কোনো কাজ শুরু করতে পারো। যদি দেখো তোমার ধৈর্য শক্তিটা অনেক কম, তাহলে কম সময়ের কাজগুলো বেছে নিতে পারো। যদি একটু লম্বা ধৈর্য শক্তির কাজ হয়ে থাকে, তাহলে তুমি পারবে না। তাহলে প্রথমে ভেবে নিও, না হলে প্রথম তো শুরু করে দিবে, কিন্তু আদা করার পর যদি ছেড়ে দিতে হয়, তাহলে না করাটাই ভালো হবে। কিন্তু সমস্যা হয় তখনই যখন সেই প্রতীক্ষা লম্বা হয়ে যায়। তুমি জানো তো, বেশিরভাগ মানুষ শুরুটা ঠিকই করে। কেউ ইউটিউব চ্যানেল খোলে, কেউ লেখালেখি শুরু করে, কেউ ব্যবসা শুরু করে। কিন্তু কিছুদিন পরেই তারা দেখে রেজাল্ট আসছে না, আর তখনই ধৈর্য ভেঙে যায়। তারা ছেড়ে দেয়, আর এখানেই হার হয়। সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য এখানেই, ধৈর্যের ক্ষমতা। একটা ছোট্ট গল্প শোনো। একজন চাষি জমিতে একটি বাঁশ গাছ লাগিয়েছিল। প্রথম বছর পানি দিল, সার দিল, কিছুই হলো না। দ্বিতীয় বছরও তেমনি, না গাছ না ডালপালা। তৃতীয় বছরও কিছুই না। সবাই তাকে পাগল ভাবতে লাগল। কিন্তু চতুর্থ বছরে হঠাৎ একদিন সেই গাছটি এমনভাবে বেড়ে উঠল, কয়েক সপ্তাহেই 50-60 ফুট লম্বা হয়ে গেল। এই 3 বছর গাছটি মাটির নিচে শেকড় গেড়ে নিচ্ছিল, ভিতরে শক্তি তৈরি করছিল। ঠিক তেমনি তোমার কাজ, তোমার স্বপ্ন হয়তো এখন মাটির নিচে আছে। তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু সেটা ভিতরে ভিতরে বড় হচ্ছে। শুধু তোমার দরকার ধৈর্য। তাহলে কি করব? 1. নিজেকে সময় দাও। সাফল্য রাতারাতি আসে না, এটা সময়ের ব্যাপার। 2. লক্ষ্য ঠিক রাখো। মাঝে মাঝে রেজাল্ট না এলেও মনে রেখো তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছ। 3. অন্যদের সাথে নিজেকে তুলনা করো না। তাদের গল্প আর তোমার গল্প এক না। তাদের সময় ভিন্ন, তোমারও সময় আসবে। 4. ধৈর্য মানে বসে থাকা নয়, এটি হচ্ছে কাজ করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, রেজাল্ট আসুক বা না আসুক। তুমি যদি সত্যিকারে সফল হতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস শিখতেই হবে, লম্বা সময় ধৈর্য ধরে কাজ করে যাওয়া। স্মরণ রাখো, ধৈর্য ধারণ করা মানে শুধু অপেক্ষা করা নয়, এটা হচ্ছে অপেক্ষার সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করা। আমার প্রিয় ভাই ও বন্ধু, তুমি যদি এখনো পর্যন্ত আমার কথাগুলো শুনে থাকো, তাহলে এখনই নিজের জন্য একটা প্রতিজ্ঞা করো। আমি হার মানব না, ধৈর্য হারাবো না, কারণ আমি জানি সাফল্য আমার জন্য অপেক্ষা করছে। আমার প্রিয় ভাই, আমি দেখছি তোমার অনেক ধৈর্য শক্তি আছে, কারণ আমার এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখেছ, এবং সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রিয় মোটিভেশনাল সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তোমার পাশে আছি।